নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পাবদা মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাবদা মাছের টমেটো ঝাল। আজকে রান্না করব পাবদা মাছের টমেটো ঝাল। পাবদা মাছের টমেটো ঝাল তৈরি করার জন্য এখানে আমি 6 পিস পাবদা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। পাবদা মাছ দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি, তবে আমি কিভাবে খুব কম উপকরণ দিয়ে পাবদা মাছের টমেটো ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেব মাছ। পাবদা মাছ ফাঁকে একটু সাবধানে ভাজতে হবে। মাছে সামান্য পরিমাণে ডিমও রয়েছে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবে। মাছে ডিমও রয়েছে। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। দু চামচ মতো আমি অ্যাড করলাম। পেঁয়াজের সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দেবো। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে পেঁয়াজের সাথে মশলা 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে আমি 4টে টমেটো পেস্ট করে নিয়েছি। যেহেতু পাবদা মাছের টমেটো ঝাল, টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণের জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 5-6 মিনিট লো ফ্লেমে রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর। লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। মশলার সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্স করে দেবো। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছ।
গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। আরও 3-4 মিনিট রান্না করব। হাই টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দশ 15 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। পাবদা মাছের টমেটো ঝাল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।